হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য 50টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যে বাক্যগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক। তাকে ভুলে যাও। এ বাক্যটির ইংরেজি হবে ফরগেট হিম, ফরগেট হিম অথবা ফরগেট হার। অর্থ তাকে ভুলে যাও। এটা অবিশ্বাস্য। এ বাক্যটির ইংরেজি হবে ইট ইজ আনবিলিভেবল, ইট ইজ আনবিলিভেবল অর্থ এটা অবিশ্বাস্য। আরও বিস্তারিত বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল মি ডিটেলস, টেল মি ডিটেলস অর্থ আরও বিস্তারিত বলো। আমি নির্ভর করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ডিপেন্ডিং, আই অ্যাম ডিপেন্ডিং অর্থ আমি নির্ভর করছি। দিন দিন, ডে বাই ডে, ডে বাই ডে অর্থ দিন দিন। শতভাগ নিশ্চিত হও, বি 100% শিওর, বি 100% শিওর অর্থ শতভাগ নিশ্চিত হও। আপনার পছন্দ মতো করুন। এ বাক্যটির ইংরেজি হবে ডু অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক অর্থ আপনার পছন্দ মতো করুন। ঝগড়া মিটিয়ে ফেলো। এ বাক্যটির ইংরেজি হবে সেটেল দ্য ফাইট, সেটেল দ্য ফাইট। এখানে সেটেল অর্থ মিটিয়ে ফেলা, ফাইট অর্থ ঝগড়া। সেটেল দ্য ফাইট অর্থ ঝগড়া মিটিয়ে ফেলো। আমি বিখ্যাত হতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু বি ফেমাস, আই ওয়ান্ট টু বি ফেমাস। এখানে ওয়ান্ট অর্থ চাওয়া, ফেমাস অর্থ বিখ্যাত। আই ওয়ান্ট টু বি ফেমাস অর্থ আমি বিখ্যাত হতে চাই। সময় নিয়ে পড়ো। এ বাক্যটির ইংরেজি হবে টেক টাইম টু রিড, টেক টাইম টু রিড অর্থ সময় নিয়ে পড়ো। দিনের পর দিন। এ বাক্যটির ইংরেজি হবে ডে আফটার ডে, ডে আফটার ডে অর্থ দিনের পর দিন। মনে করো এটা তোমার। এ বাক্যটির ইংরেজি হবে থিঙ্ক ইটস ইয়োর্স, থিঙ্ক ইটস ইয়োর্স অর্থ মনে করো এটা তোমার। তুমি আমাকে অবাক করেছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ সারপ্রাইজ মি, ইউ সারপ্রাইজ মি অর্থ তুমি আমাকে অবাক করেছ। আপনার পদত্যাগ করা উচিত। ইউ শুড রিজাইন, ইউ শুড রিজাইন। এখানে শুড অর্থ উচিত, রিজাইন মানে পদত্যাগ করা। যতটুকু প্রয়োজন। এ বাক্যটির ইংরেজি হবে অ্যাজ মাচ অ্যাজ নিডেড, অ্যাজ মাচ অ্যাজ নিডেড অর্থ যতটুকু প্রয়োজন। এখানে অ্যাজ মাচ অ্যাজ অর্থ যতটুকু। আমি তোমার মতো শক্তিশালী। আই এম অ্যাজ স্ট্রংইং অ্যাজ ইউ, আই এম অ্যাজ স্ট্রংইং অ্যাজ ইউ অর্থ আমি তোমার মতো শক্তিশালী। আমি বিদেশে পড়াশোনা করি। এ বাক্যটির ইংরেজি হবে আই স্টাডি অ্যাব্রোড, আই স্টাডি অ্যাব্রোড। এখানে স্টাডি অর্থ পড়াশোনা করা, অ্যাব্রোড অর্থ বিদেশে। আমি বিশ্বস্ত ছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ ফেথফুল, আই ওয়াজ ফেথফুল অর্থ আমি বিশ্বস্ত ছিলাম। আমি প্রায় নিশ্চিত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম অলমোস্ট শিওর, আই এম অলমোস্ট শিওর অর্থ আমি প্রায় নিশ্চিত। কখনো ভয় পেও না। এ বাক্যটির ইংরেজি হবে নেভার বি অ্যাফ্রেইড, নেভার বি অ্যাফ্রেইড অর্থ কখনো ভয় পেও না। যে কেউ করবে। এ বাক্যটির ইংরেজি হবে অ্যানি ওয়ান উইল ডু, অ্যানি ওয়ান উইল ডু অর্থ যে কেউ করবে। দাঁড়াও আমাকে খুঁজতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে ওয়েট লেট মি সার্চ, ওয়েট লেট মি সার্চ অর্থ দাঁড়াও আমাকে খুঁজতে দাও। কি সর্বনাশ। এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট এ ডিজাস্টার, হোয়াট এ ডিজাস্টার অর্থ কি সর্বনাশ। এখানে ডিজাস্টার অর্থ সর্বনাশ। এটি পরিচিত মনে হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে ইট লুকস ফ্যামিলিয়ার, ইট লুকস ফ্যামিলিয়ার অর্থ এটি পরিচিত মনে হচ্ছে। এখানে ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। তোমাকে এটা করতেই হবে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট অর্থ তোমাকে এটা করতেই হবে। সময়টা দারুণ কাটাচ্ছি।
এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম হ্যাভিং এ গ্রেট টাইম। আই অ্যাম হ্যাভিং এ গ্রেট টাইম অর্থ সময়টা দারুণ কাটাচ্ছি। পরিষ্কার করে বলো। এ বাক্যটির ইংরেজি হবে টেল মি ক্লিয়ারলি। টেল মি ক্লিয়ারলি অর্থ পরিষ্কার করে বলো। অভ্যাস বদলাও। এ বাক্যটির ইংরেজি হবে চেঞ্জ দ্য হ্যাবিট। চেঞ্জ দ্য হ্যাবিট অর্থ অভ্যাস বদলাও। শ্রদ্ধাবোধের অভাব। এ বাক্যটির ইংরেজি হবে ল্যাক অফ রেসপেক্ট। ল্যাক অফ রেসপেক্ট অর্থ শ্রদ্ধাবোধের অভাব। এখানে রেসপেক্ট অর্থ শ্রদ্ধা। অন্যভাবে ভাববেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ অর্থ অন্যভাবে ভাববেন না। এখানে থিঙ্ক অর্থ ভাবা বা চিন্তা করা, আদারওয়াইজ মানে অন্যভাবে। আরেকবার। ওয়ান মোর টাইম। ওয়ান মোর টাইম অর্থ আরেকবার, অথবা আপনি বলতে পারেন ওয়ান্স অ্যাগেইন। ওয়ান্স অ্যাগেইন অর্থ আরেকবার। তা কখনোই হবে না। এ বাক্যটির ইংরেজি হবে ইট উইল নেভার হ্যাপেন। ইট উইল নেভার হ্যাপেন অর্থ এটা কখনোই হবে না। সস্তার 3 বস্তা। এ বাক্যটির ইংরেজি হবে চিপ অ্যান্ড নেস্টি। চিপ অ্যান্ড নেস্টি অর্থ সস্তার 3 বস্তা। আমি যা বলি তাই করি। এ বাক্যটির ইংরেজি হবে আই ডু হোয়াট আই সে। আই ডু হোয়াট আই সে অর্থ আমি যা বলি তাই করি। অধিকাংশ সময়ে। এ বাক্যটির ইংরেজি হবে মোস্ট অফ দ্য টাইম। মোস্ট অফ দ্য টাইম অর্থ অধিকাংশ সময়ে। কোনো না কোনো একদিন। এ বাক্যটির ইংরেজি হবে সামডে অর আদার। সামডে অর আদার অর্থ কোনো না কোনো একদিন। সময়ের সাথে সাথে। এ বাক্যটির ইংরেজি হবে ওভার টাইম। ওভার টাইম অর্থ সময়ের সাথে সাথে। একদিন পর। এ বাক্যটির ইংরেজি হবে ওয়ান ডে লেটার। ওয়ান ডে লেটার অর্থ একদিন পর। আমি উদ্বিগ্ন ছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ কনসার্নড। আই ওয়াজ কনসার্নড অর্থ আমি উদ্বিগ্ন ছিলাম। এখানে কনসার্নড অর্থ উদ্বিগ্ন। আমার কাছে নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট হ্যাভ। আই ডোন্ট হ্যাভ অর্থ আমার কাছে নেই। এটা শুনতে মজা। এ বাক্যটির ইংরেজি হবে ইট সাউন্ডস লাইক ফান। ইট সাউন্ডস লাইক ফান অর্থ এটা শুনতে মজা। ভালো চেষ্টা ছিল। এ বাক্যটির ইংরেজি হবে ইট ওয়াজ এ গুড ট্রাই। ইট ওয়াজ এ গুড ট্রাই অর্থ ভালো চেষ্টা ছিল। কেউ জানতে পারবে না। এ বাক্যটির ইংরেজি হবে নোবডি উইল নো। নোবডি উইল নো অর্থ কেউ জানতে পারবে না। আর কোনো কিন্তু নয়। এ বাক্যটির ইংরেজি হবে নো মোর বাটস। নো মোর বাটস অর্থ আর কোনো কিন্তু নয়। আমি আসব না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট কাম। আই উইল নট কাম অর্থ আমি আসব না। তার থাকা উচিত। এ বাক্যটির ইংরেজি হবে হি শুড হ্যাভ। হি শুড হ্যাভ অর্থ তার থাকা উচিত। আপত্তি আছে। এ বাক্যটির ইংরেজি হবে দেয়ার আর অবজেকশনস। দেয়ার আর অবজেকশনস অর্থ আপত্তি আছে। সীমিত সময়ে। লিমিট টাইম। লিমিট টাইম অর্থ সীমিত সময়। তাড়াহুড়া করো না। ডোন্ট মেক রাশ। ডোন্ট মেক রাশ অর্থ তাড়াহুড়া করো না। এখানে রাশ অর্থ তাড়াহুড়া করা। একটু অদ্ভুত মনে হয়। এ বাক্যটির ইংরেজি হবে ইট সিমস স্টেজ। ইট সিমস স্টেজ অর্থ এটা অদ্ভুত মনে হয়। সো গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।